আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত মিশরের সিনাই উপদ্বীপ। এখানে রয়েছে উঁচু পাহাড়, বিস্তীর্ণ মরুভূমি, ফাতিমি আমলের মসজিদ, বাইজেন্টাইন যুগের মঠ সহ আরও অনেক কিছু। এই উপদ্বীপেরই একটি পর্বতের নাম সিনাই পর্বত, যার আরেক নাম তুর পাহাড় বা কুহে তুর। স্থানীয়ভাবে এটি জাবালু মুসা বা মুসার পাহাড় নামে পরিচিত। এই নামের পেছনে রয়েছে পাহাড়টির সঙ্গে হযরত মুসা আলাইহিসসালাম এর জীবনের স্মৃতি। এখানে নবুয়ত লাভ করেছিলেন তিনি। তুর পাহাড়ে ৪০ দিন অবস্থানের পর এখানেই তার উপর অবতীর্ণ হয় ঐশী গ্রন্থ তাওরাত। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে মুসা আলাইহিসসালাম এর কথা হয়েছিল। কথোপকথনের ঘটনাটি পবিত্র কুরআনেও বর্ণিত হয়েছে। কয়েকটি সূরায় তুর পাহাড়ের কথা এসেছে। সারা জীবনের অঙ্গীকার জেপিএল ট্যুর। সম্প্রতি রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করে মিশরের সিনাই পর্বত নিয়ে। এরপর থেকে নতুন করে আলোচনার কেন্দ্রে আসে জায়গাটি। সিনাইয়ের আকাশ ছোঁয়া খাড়া পাথুরে পাহাড়ে বিলাসবহুল হোটেল, ভিলা ও শপিং সেন্টার নির্মাণের কাজ শুরু করেছে মিশর। তৈরি করা হচ্ছে বিমানবন্দর। তবে মুসা নবীর স্মৃতি বিজড়িত এই পবিত্র অঞ্চলকে ঘিরে মিশরের পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে বিরোধ। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে গ্রিস সরকার। একই সঙ্গে সতর্ক করেছে ইউনেস্কো। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ এই স্থান ঘিরে নানা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন আর ঐতিহ্য সংরক্ষণে টানাপোড়েনেই এখন আটকে আছে সিনাইয়ের ভবিষ্যৎ। প্রাকৃতিক সৌন্দর্য, অলৌকিক ঘটনা ও ঐতিহাসিক পটভূমির কারণে সিনাই পর্বত সবসময়ই দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে থাকে। প্রাচীনকাল থেকে সেখানে বসবাস করে আসা বেদুইন জনগোষ্ঠী আধুনিক কালে এসে ট্যুর গাইডের ভূমিকা রাখছেন। স্থানীয় এই জনগোষ্ঠী সবার কাছে জাবালিয়া নামে পরিচিত। সিনাই পর্বতে বিলাসবহুল মেগা রিসোর্ট বানানোর সরকারি উদ্যোগের প্রথম বলি হচ্ছেন পাহাড়ের এই মানুষেরা। রয়টার্স জানিয়েছে, ওই অঞ্চলে প্রায় ৪,৫০০ বেদুইন বাস করে। প্রকল্পটি নিয়ে ইউনেস্কো উদ্বেগ জানিয়েছে। ইউনেস্কো বলছে, চারপাশের দুর্গম পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য এই ঐতিহাসিক জায়গাটির অন্যতম বৈশিষ্ট্য। এর মধ্য দিয়ে যে নির্জন পরিবেশ বিরাজ করে তা আধ্যাত্মিক ধ্যানের জন্য জরুরি। আধুনিকায়নের এই প্রকল্পের কারণে জায়গাটির বিশেষত্ব নষ্ট হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে ইউনেস্কো। তারা মিশরকে এই উন্নয়ন বন্ধ করতে বলেছে ইতোমধ্যে। এই প্রকল্পের কী প্রভাব পড়তে যাচ্ছে তা নিরপেক্ষভাবে সরকারকে যাচাই করার আহ্বানও জানিয়েছে। ত্রিভুজ আকৃতির সিনাই উপদ্বীপের আয়তন প্রায় 23,000 বর্গমাইল। উত্তরে ভূমধ্যসাগর আর দক্ষিণে লোহিত সাগর নিয়ে গঠিত উপদ্বীপটি আফ্রিকা ও এশিয়ার মিলনস্থল। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল সিনাই উপদ্বীপ দখল করে নিয়েছিল। 1979 সালে দুই দেশের মধ্যে এক শান্তি চুক্তির পর তা আবার মিশরের কাছে ফেরত আসে। প্রতি বছর লাখো মানুষ সিনাই ভ্রমণ করে মূলত এর সমুদ্র তট ও প্রবাল প্রাচীরের জন্য। আসল রোমাঞ্চ পেতে বেদুইনদের পায়ে পা মিলিয়ে জায়গাটা ভ্রমণ করেন অনেকে। উট নিয়ে তাদের সঙ্গে হাঁটলে সিনাইয়ের সবচেয়ে দুর্গম ও জলহীন অঞ্চলগুলোতে পৌঁছানো যায়। এই পদ্ধতিতে ভ্রমণ করে মরুর প্রকৃতিকে গভীরভাবে উপলব্ধি করেন পর্যটকরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।